Hello students, welcome back to our channel Concept Chasers. তো আমি তোমাদের অনন্যা দিদি। আজ আমরা নিয়ে চলে এসেছি আজকে যে থার্ড লেকচারটা করছি আমরা অ্যানিম্যাল কিংডমের, ওটারই আগের দিন আমরা অ্যানিলিডা অবধি করেছিলাম। আজ আমরা করব আর্থ্রোপোডা থেকে। তো আশা করি এই লেকচার বা আর একটা ছোট্ট লেকচারেই আমরা এই ফুল চ্যাপ্টারটা শেষ করে দিতে পারবো। তো চলো শুরু করা যাক। আজকে আর্থ্রোপোডা থেকেই স্টার্ট করব। আর্থ্রোপোডা এর পরের ফাইলাম বা পর্ব কি? আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা কি না, আর্থ্রোপোডা হচ্ছে, তার সংজ্ঞাটা জানবো। সন্ধিল উপাঙ্গ সমন্বিত মুক্ত সংবহনতন্ত্র ও কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল বিশিষ্ট প্রাণীদের আর্থ্রোপোডা বলে। কি বুঝলে? মানে তার সন্ধিল উপাঙ্গ রয়েছে, আর যেটা মেন সেটা হচ্ছে মুক্ত সংবহনতন্ত্র। এইটা কিন্তু মনে রাখতে হবে। না কি রয়েছে? মুক্ত সংবহনতন্ত্র। সংজ্ঞাটা একটু লিখে দিই। সংজ্ঞাটাই কি বললাম? সন্ধিল উপাঙ্গ সমন্বিত। সমন্বিত ও মুক্ত সংবহনতন্ত্র যুক্ত। মুক্ত সংবহনতন্ত্র বিশিষ্ট কাইটিন নির্মিত কাইটিন নির্মিত তোমাদের কি বলে? বহিঃকঙ্কাল বিশিষ্ট। বহিঃকঙ্কাল বিশিষ্ট প্রাণীদের আর্থ্রোপোডা বলে। প্রাণীদের বুঝতে পারলে? তো আর্থ্রোপোডার এখন আমরা কিছু সাধারণ বৈশিষ্ট্য জেনে নেব। আর্থ্রোপোডার সাধারণ বৈশিষ্ট্যগুলি কি কি? না, আর্থ্রোপোডার দেহ দুটি বা তিনটি খণ্ডে বিভক্ত। কি কি? না, মস্তক, বক্ষ আর উদর, এই তিনটি খণ্ডে বিভক্ত। এক্ষেত্রে দেহ মানে সেফালোথেরক্স বা শিরবক্ষ দেহ, শিরা যুক্ত আছে। আর কি না, কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল দ্বারা আবৃত। আর দেহগহ্বর অর্থাৎ সিলোম খুব সংক্ষিপ্তভাবে লুপ্তপ্রায়। আর দেহের প্রতি খণ্ডকে একজোড়া করে সন্ধিল উপাঙ্গ রয়েছে, এদেরকে বলা হয় সন্ধিপদ। আর কি, তোমরা তো জানো এদের শ্বাসঅঙ্গ কি হয় না, ট্রাকিয়া আর পুস্তক ফুলকা দেখা যায়, বুকগিল রয়েছে, আর কি রয়েছে না বুকলাং এবং দেহত্বক। আর কি, এদের রেচনাঙ্গ ম্যালপিজিয়ান নালিকা, শুঙ্গ গ্রন্থি ও সবুজ গ্রন্থি আর কি কক্সাল গ্রন্থি নিয়ে গঠিত। কক্সাল গ্রন্থি মানে কিছু কিছুদের ক্ষেত্রে দেখা যায়, যেমন মাকড়সা, কাঁকড়া বিছে। আর সবুজ গ্রন্থি কাদের দেখা যায়, যেমন চিংড়ির ক্ষেত্রে। তারপর কি, মুক্ত রক্ত সংবহন তন্ত্র উপস্থিত, হৃৎপিণ্ড দেহের পৃষ্ঠদেশে অবস্থিত, আর রক্তজারক অনুপস্থিত। আর জ্ঞানেন্দ্রিয় রূপে এদের কি রয়েছে
বিশেষ করে পতঙ্গদের পুঞ্জাক্ষী। আর মাকড়সাদের কি রয়েছে? সরলাক্ষী। চিংড়িদের স্ট্যাটোসিস্ট। আর পতঙ্গদের সুর রয়েছে। আর স্বাদ গ্রহণ করা গ্রাহক পতঙ্গদের পায়ে রয়েছে স্বাদ গ্রাহক। আর কিছু কিছুদের ক্ষেত্রে কি দেখা যায় না, অ্যানাল সারসি, মানে শব্দগ্রাহক অঙ্গ। যেমন ঝিঁঝি পোকাদের, তাদের যে আওয়াজটা করে কিসের মাধ্যমে? অ্যানাল সারসি ইত্যাদি। আর কিছু রয়েছে তাদের শনাক্তকারী বৈশিষ্ট্য। কি কি? যেমন উপাঙ্গ। উপাঙ্গটা কি হবে? খণ্ডিত, আর প্রতি খণ্ডে এক জোড়া করে সন্ধিল উপাঙ্গ রয়েবে। আর দেহাবরণ। দেহাবরণটা কি? দেহে কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল দ্বারা আবৃত থাকে। আর রেচনাঙ্গ কি? সবুজ গ্রন্থি ও ম্যালপিজিয়ান নালিকা। আর চক্ষু, মাথার দুপাশে দুটি পুঞ্জাক্ষী থাকে, সেটাই তাদের চোখ হিসেবে কাজ করে। আর দেহগহ্বর কি? শিলম দ্বারা আবৃত। আর রক্ত সংবহন তন্ত্র মুক্ত রক্ত সংবহন তন্ত্র। তো এই গেল আমাদের আর্থ্রোপোডা। এরপর মোলাস্কা। অ্যাকচুয়ালি আমি তোমাদের বেশি লেখাচ্ছি না, মানে বলে বুঝিয়েই বলে দেওয়ার চেষ্টা করছি যাতে আমাদের আর একটু সুবিধা হয়। মোলাস্কা। এরপরে কি? মোলাস্কা। মোলাস্কা এর ডেফিনেশনটা কি না, দেহ মেন্টাল পর্দা দ্বারা আবৃত, খণ্ডকবিহীন সিলোমযুক্ত, মাংসল পদ বিশিষ্ট, কোমল দেহি প্রাণীদের কি বলে? মোলাস্কা। এর সংজ্ঞাটা একটু লিখে নেব। সংজ্ঞাটা কি না, দেহ মেন্টল খণ্ডকবিহীন শিলোমযুক্ত মাংসল পদ বিশিষ্ট। মাংসল পদ বিশিষ্ট কোমল দেহি প্রাণীদের বলে মোলাস্কা। ঠিক আছে, তো এদের সাধারণ বৈশিষ্ট্য কি না, এদের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে ত্রিস্তর বিশিষ্ট প্রাণী এরা। আর কি? প্রকৃত সিলোম রয়েছে, কিন্তু তা কিরকম অবস্থায়? সংকুচিত অবস্থায়। আর সিলোম রক্তপূর্ণ হয়ে হিমশিল গঠন করে। আর কি? দেহের তিনটি অংশে বিভক্ত, একটা হচ্ছে মাংসল পদ, একটা হচ্ছে মস্তক, আর একটা কি? আর একটা হচ্ছে ভিসেরাল মাস। আর কি না, সারা দেহ অর্থাৎ ভিসেরাল মাস মেন্টল বা পেলিয়াম নামক পর্দা দ্বারা আবৃত। আর কি না, মেন্টল পর্দা থেকে ক্যালসিয়াম জাতীয় পদার্থ নিঃসৃত হয়ে খোলক সৃষ্টি করে। এই যে মোলাস্কার দেহে একটা আমরা খোলক আবৃত, যেমন শামুক ইত্যাদি এদের দেহে একটা খোলক আবৃত দেখি না, ওটা ওই মেন্টল পর্দা থেকে যে ক্যালসিয়াম নির্গত হয় জাতীয় পদার্থ, তা থেকেই সৃষ্টি করে। আর খোলক সাধারণত দেহের বাইরে থাকে। আর কোনো কোনো প্রাণীদের ক্ষেত্রে খোলক দেহাভ্যন্তরেও থাকে। কাদের ক্ষেত্রে দেখা যায়? যেমন সিপিয়া। আর কিছু কিছুদের ক্ষেত্রে থাকে না, অনুপস্থিত, যেমন অক্টোপাস ইত্যাদি। আর পৌষ্টিক নালী সুগঠিত, আর রক্ত সংবহন তন্ত্র বদ্ধ এবং আংশিক মুক্ত। আর এদের রক্তের বর্ণ নীলাভ, কারণ রক্তরশ্মে এদের কি থাকে? তাম্র ঘটিত রঞ্জক, হিমোসায়ানিন, সেই জন্য এদের রক্তের রংটা কি? নীলাভ। তো বুঝতে পারলে
আর হ্যাঁ, আর একটা পয়েন্ট যেটা আছে, এদের কি না, এদের রেচন ক্রিয়া এক বা দুজোড়া বৃক্কের মাধ্যমেই সম্পন্ন হয়, যা কি বোজানাস অঙ্গ নামে পরিচিত। আর পরিস্ফুটন সরাসরি বা পরোক্ষভাবে ঘটে, অর্থাৎ লার্ভা দশার মধ্যে ঘটে, যেমন ট্রকোফোর বা কি বলে সেটাকে, ভেলিজার বা গ্ল্যাচিডিয়াম ইত্যাদি ইত্যাদি লার্ভাগুলো। আর শনাক্তকারী তো বৈশিষ্ট্য তো তোমরা বুঝতেই পেলে, দেহ খণ্ডক ও মাংসল পদ বিশিষ্ট হবে, নরম দেহি হবে, আর দেহাবরণ ম্যান্টল পর্দা দ্বারা আবৃত হবে, আর খোলক গঠন করবে। আর পদ কি না, মাংসল পদ থাকবে। অঙ্গসমূহ কি, এদের সুস্পষ্ট মস্তিষ্ক, কর্ষিকা ও সংবেদী অঙ্গ রয়েছে। আর পৌষ্টিক নালী তো সম্পূর্ণ ইউ আকৃতির পেঁচানো, পরিপাক গ্রন্থি উপস্থিত। ব্যাস, এটাই হচ্ছে মোলাস্কার ফুল ডিটেলস। এরপর আমরা দেখে নেব একাইডোনার্মাটা। একাইনোডার্মাটা, একাইনোডার্মাটা কি না, এদের সংজ্ঞাটা কি, এদের দেহ 5টি অংশে বিভক্ত, আর সিলোমযুক্ত, আর কি না নির্দিষ্ট মস্তকবিহীন, আর টিউব ফিট ও জল সংবহন তন্ত্রযুক্ত কণ্টকময় ত্বক বিশিষ্ট প্রাণীদেরই কি বলে, একাইনোডার্মাটা। এর সংজ্ঞাটা একটু লিখে নি। একাইনোডার্মাটার সংজ্ঞাটা কি না, দেহ 5টি অংশে বিভক্ত। দেহ 5টি অংশে বিভক্ত, সিলোমযুক্ত, নির্দিষ্ট মস্তকবিহীন, আর কি টিউব ফিট ও জল সংবহন তন্ত্র যুক্ত কণ্টকময় ত্বক বিশিষ্ট, কাঁটা যুক্ত আর কি। তো বুঝতে পারলে একাইনোডার্মাটা কাকে বলে। তো একাইনোডার্মাটার এখন কিছু সাধারণ বৈশিষ্ট্য জেনে নেব। কি কি, এদের পূর্ণাঙ্গ প্রাণীদের দেহ অরীয়ভাবে প্রতিসম, কিন্তু লার্ভা দেহে দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। আর কি না, দেহ কণ্টকযুক্ত, আর দেহের অন্তঃকঙ্কাল ক্যালসিয়াম কার্বনেট নির্মিত হয়, অসংখ্য অসিকল দ্বারা গঠিত। আর কি, দেহ ওরাল এবং অ্যাবোরাল তলে বিভাজিত। আর দেহ পরিধি 5টি সমদূরত্বে অবস্থিত অ্যাম্বুলেক্ট্রা দ্বারা গঠিত, চিহ্নিত, মানে যেটা তার কি বলবো সেটাকে, যেমন দেখো না তারা মাছ বা এর ক্ষেত্রে যে সিলিয়ার মতো যেগুলো থাকে ওইগুলোই। আর কি না, দেহ জল সংবহন তন্ত্রে উপস্থিত, আর গমন অঙ্গ নালীপথ বা পোডিয়া। আর সংবহনতন্ত্র, মুক্ত সংবহনতন্ত্র, হৃৎপিণ্ড থাকে না,
রক্তবর্ণহীন। আর জীবনচক্রে বাইপিনেরিয়া বা ব্যাকটিওলারিয়া প্লুটিয়াস বিভিন্ন প্রকৃতির লার্ভা সৃষ্টি হয়। তো এই হলো তার সাধারণ বৈশিষ্ট্য। আর শনাক্তকারী বৈশিষ্ট্য তো বুঝতেই পারছো, এদের দেহ হবে কণ্টকময়, আর পথ হবে নালীপথ বা টিউব ফিট দ্বারা চলাচল করে। আর জল সংবহন তন্ত্র উপস্থিত। প্রতিসাম্যতা হচ্ছে অরীয়ভাবে প্রতিসাম্য, 5টি অংশে বিভাজিত। আর দেহতল ওরাল অ্যাবরাল উভয়ই থাকে। তো এই হচ্ছে একাইনোডার্মাটার টোটাল ডিটেলস। এরপর আমরা করব হেমিকর্ডাটা। তো হেমিকর্ডাটা ফাইলামের এরপর আমরা জানবো হেমিকর্ডাটা। হেমিকর্ডাটা হেমিকর্ডাটার সংজ্ঞাটা কি বা ডেফিনেশন? এটা প্রোবোসিস কলার ও দেহকাণ্ড বিশিষ্ট লম্বা নরম দেহের প্রাণী। আর গলবিলিয়ায় ফুলকা ছিদ্র রয়েছে, কিন্তু কোনো পৃষ্ঠদেশীয় স্নায়ুরজ্জু বা নোটকর থাকে না। এদের হেমিকর্ডাটা বলে। হেমিকর্ডাটার সংজ্ঞাটা থেকে তাহলে কি জানলাম? প্রোবোসিস প্রোবোসিস তারপর কি না কলার ও বিশিষ্ট যেসব প্রাণীদের গলবিলীয় ফুলকা রয়েছে, গলবিলীয় ফুলকা ছিদ্র রয়েছে, কিন্তু কোনো স্নায়ুরজ্জু বলে। বুঝতে পারলে? এদের সাধারণ বৈশিষ্ট্যগুলো কি কি? না দেহ নরম, কঙ্কাল বর্জিত। আর এদের দেহের 3টি অংশ, যথা তাদের সামনের দিকের অংশটাকে বলা হয় প্রোবোসিস, মাঝের অংশটাকে বলা হয় কলার, আর পশ্চাৎ ভাগের অংশটাকে বলা হয় দেহকাণ্ড। ঠিক আছে। তো তারপর কি? স্টোমাকড বা প্রি ওরাল উপবৃদ্ধি উপস্থিত, যা মুখবিবরের সামনের দিক থেকে প্রোবোসিস পর্যন্ত বিস্তৃত। আর গলবিলের পার্শ্ব প্রাচীর ফুলকা ছিদ্রযুক্ত। পায়ু ছিদ্র দেহের শেষ প্রান্তে অবস্থিত। পায়ু পরবর্তী লেজ থাকে না। ঠিক আছে। তো এর সাধারণ বৈশিষ্ট্যগুলো জানলাম। এরপর কিছু শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো দেখে নেব। শনাক্তকারী বৈশিষ্ট্য এর বুঝতে পারছো কি কি হতে পারে? যেমন এর নোটকর থাকে না, তারপরে 3টে অংশ প্রোবোসিস, কলার, দেহকাণ্ড। আর এদের গলবিলের পার্শ্বপ্রাচীর ফুলকা ছিদ্র দ্বারা গঠিত। পায়ু পরবর্তী লেজ থাকে না। আর সিলোম থাকে, কিন্তু তা
ত্রিধাপ বিভক্ত, মানে এরা ট্রাইসিলোমেট। আর জীবন চক্রে লার্ভা দশা রয়েছে, লার্ভা দশার নাম টর্নারিয়া। আর এরা সামুদ্রিক প্রাণী, একক বা দলবদ্ধভাবে বাস করে। বুঝতে পারলে হেমিকর্ডাটা? তো এরপর আমরা পড়বো কর্ডাটা। কর্ডাটা হচ্ছে ফাইলামের মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট ফাইলাম। কর্ডাটা তো কর্ডাটা কি না, কর্ডাটার ডেফিনেশন কি? ত্রিস্তর দেহ গঠন বিশিষ্ট যে সিলোমযুক্ত প্রাণীর, ত্রিস্তর গঠনযুক্ত বিশিষ্ট যে সিলোমযুক্ত প্রাণীদের দেহে জীবনচক্রের যে কোনো দশায় সবসময় নোটোকর্ড, পৃষ্ঠদেশীয় ফাঁপা স্নায়ুরজ্জু আর গলবেলীয় ফুলকা ছিদ্র ও পায়ু পরবর্তী লেজে থাকে, তাদের বলা হয় কর্ডাটা। কি? দেহ ত্রিস্তর, দেহ গঠন বিশিষ্ট যে সিলোমযুক্ত প্রাণীদের জীবনের যে কোনো দশায় নোটোকর্ড বা পৃষ্ঠদেশীয় ফাঁপা স্নায়ুরজ্জু গলবিলীয় ফুলকা তো বুঝতে পারলে কর্ডাটা কাকে বলে। এদের সাধারণ বৈশিষ্ট্য কি না, নোটোকর্ড, এদের নোটোকর্ড থাকে সারা জীবন ধরেই থাকে এদের নোটোকর্ড। আর কি না, মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে পূর্ণাঙ্গ অবস্থায় নোটোকর্ড মেরুদণ্ডে প্রতিস্থাপিত হয়। আর নার্ভ কর্ড কি, এদের দেহের পৃষ্ঠদেশে ফাঁপা একটি নলাকার স্নায়ু সূত্র বা নার্ভ কর্ড উপস্থিত থাকে। মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে অগ্রভাগের নার্ভ কর্ডটি পরিবর্তিত হয়ে মস্তক তৈরি করে, আর বাকি অংশটি সুষমাকাণ্ড বা স্পাইনাল কর্ড গঠন করে। আর গলবিলীয় ফুলকা ছিদ্র কি না, যে জীবনের যে কোনো দশায় অথবা সারা জীবন ধরে গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে। আর প্রতিসাম্যতা, দেহ দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসাম্য, বাইল্যাটারাল। আর দেহ গঠন ত্রিস্তরীয়, আর সিলোম উপস্থিত থাকে। আর লেজ কি, পায়ু পরবর্তী লেজ থাকে। কখনো কখনো কি হয় না, ডেভেলপমেন্ট সময় এটি নষ্ট হতে পারে। আর জনন কি, এক লিঙ্গ প্রাণী যৌন জনন প্রক্রিয়ায় বংশ বিস্তার করে। আর রক্ত সংবহন তন্ত্রটা কি, বদ্ধ প্রকৃতির হয়, দেহর জালক উপস্থিত, আর হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকা অবস্থান করে। আর এদের শনাক্তকারী বৈশিষ্ট্য কি, স্থিতিস্থাপক নোটোকর্ডটা কি, যে পৃষ্ঠ মধ্যরেখা বরাবর দণ্ডাকার স্থিতিস্থাপক নোটোকর্ড থাকে।
আর ফাঁপা স্নায়ুরজ্জু, পৃষ্ঠ মধ্যরেখা বরাবর ফাঁপা স্নায়ুরজ্জু উপস্থিত। ফুলকা ছিদ্র কি? জীবনের যে কোনো দশায় সারা জীবন ধরে গলবিলীয়র দুপাশে জোড়া ফুলকা ছিদ্র থাকে। আর সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির। রক্তকোষ কি? লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে। আর লেজ, পায়ু পরবর্তী লেজ বিদ্যমান, যে কোনো দশায় থাকতে পারে। তো এই হলো করডাটা। এরপর করব করডাটার সমস্ত ভাগগুলো। তো এতক্ষণ ধরে জানলাম কি ফাইলামগুলোর সম্পর্কে। এরপর জানবো সাব ফাইলামের সম্পর্কে। সাব ফাইলাম বা উপপর্ব যেটা কিনা করডাটার আন্ডারে পড়ছে। প্রথমেই কি পড়ছে করডাটার আন্ডারে? ইউরোকর্ডাটা। ইউরোকর্ডাটা ইউরোকর্ডাটা ইউরোকর্ডাটার বৈশিষ্ট্যগুলো কি কি? না, ইউরোকর্ডাটার নোটোকট কেবল লার্ভার লেজেই উপস্থিত। আর এদের পরিণত প্রাণীদের কোনো নোটোকট থাকে না, এদের বলা হয় ইউরোকর্ডাটা। আর কি দেহ টেস্ট বা টিউনিক নামক অর্ধস্বচ্ছ আবরণ দিয়ে ঢাকা, তাই এদের কি বলা হয়? টিউনিকেটা। গলবিলে অসংখ্য ফুলকা ছিদ্র বা স্টিগমাটা রয়েছে। আর এদের রেট্রোগেভিস রূপান্তর দেখা যায়। যেমন কি কি? সেলপা বা উদাহরণ হচ্ছে অ্যাসিডিয়া ইত্যাদি। আর কি এরপর রয়েছে কি? সেফালোকর্ডাটা। সেফালোকর্ডাটা সেফালোকর্ডাটা কি? না, সেফালোকর্ডাটা হচ্ছে সামুদ্রিক প্রাণী। আর এদের নোটোকট কি? দেহের সম্মুখভাগে উপস্থিত তুণ্ড থেকে শুরু করে লেজ পর্যন্ত বিস্তৃত থাকে, তাই এদের সেফালোকর্ডাটা বলে। আর এদের কোনো সুস্পষ্ট মস্তক নেই। মুখছিদ্র ওরাল হুড পরিবেষ্টিত। ওরাল হুডের সিঁড়ি অবস্থিত। আর করটিকা ও চোয়াল অনুপস্থিত। গলবিলে অসংখ্য ফুলকা ছিদ্র বিদ্যমান। দেহের দুপাশে ভি আকৃতির মায়োটাম পেশি রয়েছে। আর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র উপস্থিত, কিন্তু মস্তিকা ও সুষমাকাণ্ডে বিভক্ত নয়। আর রেচনাঙ্গ নেফ্রিডিয়া, যেমন কি অ্যাম্ফিওক্সাস, তারপর কি না ব্রাঙ্কিওস্ট্রোমা ইত্যাদি। আর এরপরে কি রয়েছে? এরপরে রয়েছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, এরপরে রয়েছে ভার্টিব্রাটা। ভার্টিব্রাটা ভার্টিব্রাটা এটা কি? না, ভ্রূণ অবস্থায় নোটোকর্ডে উপস্থিত, কিন্তু পরিণত অবস্থায় মেরুদণ্ডে বা ভার্টিব্রাল কলামে প্রতিস্থাপিত হয়, তাই এদের মেরুদণ্ডী বা ভার্টিব্রাটা বলে। আর কি না, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র উপস্থিত, নার্ভ কর্ড রূপান্তরিত হয়ে মস্তিষ্ক সুষমাকাণ্ড গঠন করে। আর শ্বাসঙ্গ ফুলকা। আর কি না, এদের মস্তিষ্ক করটিকা বা ক্রেনিয়াম দ্বারা সুগঠিত, তাই এদের ক্রেনিয়েটা বলা হয়। আর এদের করটিক স্নায়ুর সংখ্যা কটি? 8 বা 10 জোড়া বা 12 জোড়া। সংবহন তন্ত্র বদ্ধ প্রকৃতির হয়। হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকায় উপস্থিত। আর কি দেহ অন্তঃকঙ্কাল উপস্থিত। আর দেহের দুপাশে যুগ্ম গমন অঙ্গ রয়েছে, পাখনা। যেমন কি এদের হচ্ছে হাগফিশ মাছ, উভচর প্রাণী বা সরীসৃপ প্রাণী, স্তন্যপায়ী ইত্যাদি। এরপর আমরা কি পড়বো? এরপর আমরা পড়বো ভার্টিব্রাটার আন্ডারে যে ক্লাসগুলো আছে, অধিশ্রেণী রয়েছে সেইগুলো। ভার্টিব্রাটার আন্ডারে যেগুলো পড়ছে সেগুলা কি?
না প্রথমেই কি রয়েছে, একনাথা। একনাথা প্রথমেই। একনাথার বৈশিষ্ট্য কি না, একনাথা হচ্ছে এদের মুখে চোয়াল থাকে না, তাই এদের অ্যাকচুয়ালি চোয়ালবিহীন বা একনাথা বলে। আর বহিঃকঙ্কালও থাকে না, এদের যুগ্ম উপাঙ্গও থাকে না। এদের অন্তঃকর্ণে একটি বা দুটি অর্ধবৃত্তাকার নালী থাকে। একনাথা অন্তর্গত শ্রেণীটি কি না, সাইক্লোস্টোমাটা। সাইক্লোস্টোমাটার বিষয়ে একটু জেনে নিব, এর আন্ডারেই পড়ছে সাইক্লোস্টোমাটা। সাইক্লোস্টোমাটা কি না, এদের মুখছিদ্র গোলাকার, মুখছিদ্রে দাঁত থাকে, আর চর্ম হচ্ছে আঁশবিহীন, মসৃণ ও মিউকাস গ্রন্থিযুক্ত। আর এদের একটি মাত্র নাসারন্ধ্র রয়েছে। আর এদের কিনা স্পর্শেন্দ্রিয় রেখা বর্তমান। আর শ্বাসঙ্গ রয়েছে, ফুলকা ছিদ্র। তো এটাই হচ্ছে এদের বৈশিষ্ট্য। এদের উদাহরণ কি না, ল্যামপ্রে বা হাগফিশ ইত্যাদি। এরপর কি রয়েছে, এরপর আর একটা যে অধিশ্রেণী রয়েছে, ন্যাথোস্টোমাটা। ন্যাথোস্টোমাটা ন্যাথোস্টোমাটার বৈশিষ্ট্য কি, এদের মুখে চোয়াল থাকে, তাই এদের চোয়ালযুক্ত বা ন্যাথোস্টোমাটা বলা হয়। আর যুগ্ম উপাঙ্গ রয়েছে, আর নাসারন্ধ্র দুটি, অন্তর্কর্ণে 3টি অর্ধবৃত্তাকার নালী থাকে। এদের উদাহরণ কি, মাছ, উভচর, সরীসৃপ ইত্যাদি। ঠিক আছে, পড়লে। এরপর পড়বো না ভার্টিব্রার অন্তর্গত শ্রেণীগুলো, ক্লাস কি কি। 1 নম্বরে কি না, কন্ড্রিকথিস। ক্লাস। কন্ড্রিকথিস কন্ড্রিকথিসের বৈশিষ্ট্য কি না, এরাও হচ্ছে সামুদ্রিক প্রাণী, এদের তৈলনাস্থি বিশিষ্ট। আর এদের কি প্ল্যাকয়েড আঁশ থাকে এদের দেহে। আর দেহ রশ্মিযুক্ত জোড় ও বিজোড় পাখনা রয়েছে। পুরুষ মাছের শ্রেণী পাখনার মাঝে ক্লাস্পার নামক সঙ্গম অঙ্গ থাকে। আর মুখছিদ্র মস্তক অঙ্গদেশে উপস্থিত। আর এদের কি না একটি স্পাইরাল ভালভ রয়েছে, ফুলকার সাহায্যে শ্বাসকার্য সম্পন্ন করে, জোড়া ফুলকা রয়েছে। আর এদের তো বললাম প্ল্যাকয়েড থাকে। আর কি না, আর এদের রয়েছে পটকা থাকে না এদের। আর এরা একলিঙ্গ প্রকৃতির হয়। এদের স্ত্রী প্রাণীদের সাধারণত অভিপরাস, কিন্তু কিছু কিছু স্ত্রী প্রাণী আবার কি না ভিভিপরাস। অভিপরাস মানে কি, যারা ডিম পাড়ে, আর ভিভিপরাস মানে যারা বাচ্চা উৎপন্ন করে ডাইরেক্টলি। তো হলো। আর এদের রেচনাঙ্গ বৃক্ক ঠিক আছে। আর এদের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো কি কি, এদের দেহাবরণ হচ্ছে এদের প্লাকয়েড আঁশ দ্বারা আবৃত, মুখছিদ্র হচ্ছে অঙ্কীয় ভাগে অবস্থিত। আর কঙ্কাল অন্তঃকঙ্কাল তরুণাস্থি দ্বারা গঠিত। ফুলকা ছিদ্রের দুপাশে 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র রয়েছে। আর লেজ হচ্ছে হেটারোসার্কাল প্রকৃতির।
তো এই হলো কি কন্ট্রিকথিস। এরপর আমরা কি জানবো না অস্টিকথিস। কন্ট্রিকথিসের পরে এরপর আমরা কি জানবো অস্টিকথিস। এরপরে কি জানবো না অস্টিকথিস। অস্টিকথিস কি না এদের বৈশিষ্ট্য কি, এরা সামুদ্রিক মিষ্টি জলের প্রাণী, সামুদ্রিক জল বা স্বাদু জলের প্রাণী। এদের অঙ্ক কঙ্কালে অস্থি বিশিষ্ট, আর এদের চর্মে মিউকাস গ্রন্থি। চর্ম সাধারণত কি হয় না সাইক্লয়েড বা টিনয়েড বা গ্যানয়েড আঁশ দ্বারা আবৃত, আর কিছু মাসের আঁশ থাকে না। আর জোড় বা বিজোড় অস্থিময় রশ্মি বিশিষ্ট পাখনা থাকে। পুচ্ছ পাখনা হোমোসার্কাল বা ডাইফিসারালকাল প্রকৃতির হয়। আর মুখ্য ছিদ্র মস্তকের সম্মুখভাগে উপস্থিত। অন্ত্রে স্পাইরাল ভালভ থাকে না। পৌষ্টিক নালী পায়ু ছিদ্র দ্বারা উন্মুক্ত। শ্বাসঙ্গ ফুলকা বা যা কানকো দ্বারা ঢাকা। আর লাংফিশ এর শ্বাসঙ্গ ফুলকা ও ফুসফুস। উদরে পটকা রয়েছে, আর এদের বহির্নিষেক বা অন্তর্নিষেক দেখা যায়। এদের শনাক্তকারী কিছু বৈশিষ্ট্যগুলো কি কি, আর একটা পয়েন্ট বলে দিই, এদের কিন্তু শীতল রক্ত বিশিষ্ট প্রাণী এরা। আর শনাক্তকারী বৈশিষ্ট্য এদের দেহাবরণ সাইক্লয়েড টিনয়েড গ্যানয়েড আঁশ দ্বারা আবৃত। মুখছিদ্র তো বললাম, মস্তিষ্কের সম্মুখভাগে রয়েছে। কঙ্কাল হচ্ছে অন্তঃকঙ্কাল অস্থি নির্মিত। তারপর আর কি ফুলকারন্ধ্র কি 4 জোড়া ফুলকা কানকো দ্বারা আবৃত থাকে। লেজ হচ্ছে কি হোমোসার্কাল পটকা দেহগহ্বরে উপস্থিত। তো এই গেল কি অস্ট্রিকথিসের বর্ণনা। এরপর কি করব এরপর রয়েছে অস্ট্রিকথিসের পর অ্যামফিবিয়া। অ্যামফিবিয়া অ্যামফিবিয়া কি সংজ্ঞা, যেসব মেরুদণ্ডী প্রাণীর চামড়া নগ্ন সিক্ত ও গ্রন্থিময়, শৈশবকাল জলে ও পূর্ণাঙ্গ অবস্থা স্থলে অতিবাহিত হয়, তার সেই সব প্রাণীদেরকে বলা হয় অ্যামফিবিয়া উভচর। এর সাধারণ বৈশিষ্ট্য কি, এর শৈশবকাল অর্থাৎ লার্ভা দশা জলে অতিবাহিত হয়, আর তার পূর্ণাঙ্গ দশাটা কোথায় অতিবাহিত হয় উভচরে। তো তো আর কি এদের গ্রীবা থাকে না, আর অন্তঃকঙ্কাল এদের কি অস্থিময় যুক্ত হয়। আর আর কি এদের বিশেষ বৈশিষ্ট্য, এদের হৃৎপিণ্ড 3টি প্রকোষ্ঠ যুক্ত হয়, আর 10 জোড়া করোটি স্নায়ু থাকে। এদের ক্ষেত্রেও ওই শীতল রক্ত বিশিষ্ট প্রাণী হয় এরা। আর এদের বহির্নিষেক পরিলক্ষিত হয় যেমন ব্যাঙাচি। তারপর আর কি না এদের লিপ্তপথ থাকে। সাধারণত 2 জোড়া পা থাকে, অগ্রপদে 4টি ও পশ্চাৎ পাদে 5টি নখরবিহীন আঙ্গুল থাকে, আর এদের লিপ্তপথ থাকে। এই হচ্ছে অ্যামফিবিয়ার বৈশিষ্ট্য। এরপর আমরা কি করব, এরপর আমরা জানবো রেপটাইলের সম্পর্কে বা সরীসৃপ শ্রেণী। রেপটালিয়া বা রেপটাইল সরীসৃপ। ওকে, তো কি না এদের যেসব মেরুদণ্ডী প্রাণীর চর্ম শুষ্ক ও এপিডার্মাল আঁশ দ্বারা আচ্ছাদিত তাদের এবং যারা বুকে হেঁটে চলে
যাদের অবসারণী ছিদ্র আড়াআড়িভাবে উপস্থিত, পায়ে নখরযুক্ত আঙ্গুল থাকে, তাদের বলা হয় রেপটাইল বা সরীসৃপ। এরা স্থলবাসী জলবাসী উভয়ই হতে পারে। আর কি এরা মানে জলবাসী বলতে অর্ধস্থলবাসী, মানে জলেও থাকে স্থলেও থাকে। আর কি এদের চর্ম শুষ্ক হয় ও জল নিরোধক এপিডার্মাল আঁশ দ্বারা গঠিত, যেমন সাপেদের ক্ষেত্রে দেখা যায়। আর শক্ত প্লেট যেমন কুমিরের মধ্যে দেখা যায়। এদের স্কুটস বলে। কচ্ছপের ক্যারাপেস নামক খোলক থাকে, দুজোড়া পা আছে, প্রতিটি পায়ের নিচে 5টি নখরযুক্ত আঙ্গুল থাকে। আর কি অন্তকঙ্কাল অস্থিময়, করটিতে একটি মাত্র অক্সিপিটাল কন্ডাইল থাকে। আর কি অবসারণী ছিদ্র আড়াআড়িভাবে অবস্থিত। আর অবসারণী 3টি প্রকোষ্ঠযুক্ত হয়। শ্বাসঙ্গ ফুসফুস। হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে 4টি প্রকোষ্ঠযুক্ত। আর এই হৃৎপিণ্ডের কি সাইনাস ভেনেসাস থাকে, কিন্তু কেনাস আর্টেরিওসাস থাকে না। কুমিরের হৃৎপিণ্ড সম্পূর্ণভাবে 4টি প্রকোষ্ঠ দ্বারা গঠিত। করটিক স্নায়ু রয়েছে 12 জোড়া। শীতল রক্ত বিশিষ্টের প্রাণী, রেচনাঙ্গ বৃক্ষ। এরা ডিম পাড়ে, তাই এরা অভিপরাস। আর এদের শনাক্তকারী বৈশিষ্ট্য, এদের ত্বক শুষ্ক ও আঁশযুক্ত হয়। আর এদের নখর বিশিষ্ট 5টি, প্রতি পদে 5টি নখর বিশিষ্ট আঙ্গুল রয়েছে। আর শ্বাসঙ্গ ফুসফুস। হৃৎপিণ্ড 2টি অলিন্দ ও 1টি অসম্পূর্ণ বিভক্ত নিলয়ে গঠিত, শুধু কুমির বাদ দিয়ে। ব্যতিক্রম কিন্তু কুমিরের সম্পূর্ণ 4টি খণ্ডক রয়েছে। আর অবসারণী ছিদ্র, এদের অবসারণী ছিদ্র আড়াআড়িভাবে উপস্থিত। এই হলো রেপটাইলে বা রেপটিলিয়ার সম্পূর্ণ বৈশিষ্ট্য বা সংজ্ঞা। এরপর কি রয়েছে? এরপর রয়েছে এভিস বা পাখি। এভিসের কি সংজ্ঞা? না, যেসব মেরুদণ্ডী প্রাণীদের পালক দ্বারা আবৃত আর চোয়াল চঞ্চুতে রূপান্তরিত হয় এবং অগ্রপদ ডানায় রূপান্তরিত হয়, তাদের বলা হয় এভিস বা পক্ষী। বৈশিষ্ট্য কি? না, দেহ মাকু আকৃতির বিশিষ্ট, দেহ 4টি অংশে বিভক্ত, মাথা গ্রীবা দেহকাণ্ড। আর অগ্রপদ ডানায় রূপান্তরিত হয়েছে। পশ্চাৎপদ এপিডার্মাল আঁশ দ্বারা আবৃত। পশ্চাৎপদে 4টি নখরযুক্ত আঙ্গুল রয়েছে। আর কি অন্তঃকঙ্কাল হালকা ও নিউমেটিক অর্থাৎ স্পঞ্জি। আর কি পেক্টোরাল পেশি খুব উন্নত ও শক্তিশালী। আর স্টার্নাম কিল রয়েছে। স্টার্নাম কিল অস্থিতে রূপান্তরিত হয়েছে আর কি। আর গ্রাসনালি ক্রপে রূপান্তরিত হয়েছে। আর চোয়াল চঞ্চুতে রূপান্তরিত হয়েছে, চোয়ালে দাঁত থাকে না। আর কি না, পৌষ্টিক নালীতে পেষণ যন্ত্র গিজার্ড উপস্থিত। আর শ্বাসঙ্গ ফুসফুসে অতিরিক্ত বায়ুথলি রয়েছে। ট্রাকিয়া ও বঙ্কাসের সংযোগস্থলে শব্দ সৃষ্টিকারী অঙ্গ সিরিংস বিদ্যমান। আর ল্যারিংস ভোকাল কর্ড থাকে না। আর হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠে বিভক্ত, 2টি অলিন্দ 2টি নিলয়। লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস যুক্ত। আর কি দেহ পালক আবৃত আর উষ্ণ শোণিত বিশিষ্ট। মানে কি প্রাণীরা অর্থাৎ এটা হচ্ছে হোমিওথার্মাল প্রাণী। আর এদের পিত্তথলি থাকে আর মূত্রাশয় থাকে না। আর এদের স্ত্রী প্রাণীদের ডান ডিম্বাশয় ও ডান ডিম্বনালী থাকে না। পুরুষদের পেনিস সেটাও থাকে না। এরা ডিম পাড়ে অভিপরাস। আর এদের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো কি কি? না, এদের দেহাবরণ পালক দ্বারা আবৃত। অগ্রপদ দুটি ডানাতে রূপান্তরিত হয়েছে। আর চঞ্চু হচ্ছে কি ওষ্ঠের অগ্রভাগটা প্রলম্বিত হয়ে চঞ্চুতে রূপান্তরিত হয়েছে। বায়ুথলি কি উড্ডয়ন পাখিদের ক্ষেত্রে ফুসফুসের সঙ্গে বায়ুথলি থাকে। কটি বায়ুথলি? না, 9টি। হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, 2টি অলিন্দ 2টি নিলয়। তো এই হলো অ্যাভিস বা পক্ষী। এরপর আমরা কি পড়ব? না, এরপর রয়েছে ম্যামেলিয়া বা স্তন্যপায়ী, যেটা আমরা।
ম্যামেলিয়া। ম্যামেলিয়া ম্যামেলিয়া এদের সংজ্ঞা কি? যেসব প্রাণীদের দেহ লোমাবৃত, স্তনগ্রন্থি ও কর্ণছত্র বর্তমান আর কি না, এবং শিশু প্রাণী মাতৃদুগ্ধ পান করে তাদের ম্যামেলিয়া বলে বা স্তন্যপায়ী বলে। সাধারণ বৈশিষ্ট্য কি? এরা দ্বিবার্ষীয় হবে প্রতিসম উষ্ণ শোণিত বিশিষ্ট প্রাণী, মানে হোমিওথার্মাল। আর কি না, সারা দেহে হালকা বা ঘন লোম দিয়ে ঢাকা থাকে। আর এদের 2 জোড়া বাহু রয়েছে। বাহুর শেষে নখ বা নখর যুক্ত আঙ্গুল বা খুর থাকে। আর চর্মে সিবেসিয়াস গ্রন্থি বা ঘর্মগ্রন্থি অবস্থিত। আর কি অন্তকঙ্কাল অস্থিময়, গ্রীবায় 7টি কশেরুকা থাকে, আর করটিতে 2টি অক্সিপিটাল কন্ডাইল থাকে। আর নিচের চোয়ালে একটি মাত্র অস্থি ম্যান্ডিবল সেটা থাকে, ম্যান্ডিবল দ্বারা আবৃত। আর দাঁত হচ্ছে হেটারোডন্ট। দাঁত বিভিন্ন ধরনের, যেমন ক্রন্তিক বা ইনসাইজার বা ছেদক বা ক্যানাইন ইত্যাদি অনেক ধরনের হয়। আর কি বক্ষ গহ্বর ও উদর গহ্বরের মাঝখানে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম থাকে। আর দেহে স্তনগ্রন্থি মামারি গ্ল্যান্ড উপস্থিত। শিশু প্রাণী মাতৃদুগ্ধ পান করেই পুষ্টি লাভ করে। আর হৃৎপিণ্ড 4টি প্রকোষ্ঠে বিভক্ত। আর লোহিত রক্তকণিকা গোলাকার ও নিউক্লিয়াস বিহীন। উটের শুধু ব্যতিক্রম উটেদের শুধু রয়েছে। আর কি ক্যামেল, লামা এদেরই শুধু থাকে, আর কারো থাকে না। আর কি না, মস্তিষ্ক সুষমাকাণ্ড নিয়ে গঠিত, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নিয়ে গঠিত, করোটি স্নায়ু 12 জোড়া রয়েছে। আর বহিঃকর্ণ বা পিনা উপস্থিত। মধ্যকর্ণ বা মেলিয়াস, ইনকাস ও স্টেপিস নামক 3টি ক্ষুদ্র অস্থি রয়েছে। আর জিহ্বা 7 কোরক বর্তমান। আর রেচনাঙ্গ বৃক্ক, এরা একলিঙ্গ প্রাণী। পুরুষ প্রাণীদের পেনিস এবং শুক্রাশয় উপস্থিত। আর অমরা বা প্লাসেন্টা গঠিত হয়। এরা সাধারণত সন্তান প্রসব করে, তাই এরা হচ্ছে ভিভিপোরাস। তো এটা হচ্ছে স্তন্যপায়ী বা ম্যামেলিয়ার বৈশিষ্ট্য। বুঝতে পারলে? তো এরপর আমরা দেখব যে ম্যামেলিয়াকে আবার উপশ্রেণীতে 2 ভাগে ভাগ করা হয়। কি কি? প্রোটোথেরিয়া আর থেরিয়া। তো ওগুলো একটু জেনে নিব, ম্যামেলিয়ার ভাগগুলো। প্রোটোথেরিয়া প্রোটোথেরিয়া প্রোটোফেরিয়া লিখে দিয়েছি, এখানে প্রোটোথেরিয়া হবে। প্রোটোথেরিয়ার বৈশিষ্ট্য কি? এদের স্তনগ্রন্থিতে স্তনবৃন্ত থাকে না। আর স্ত্রী প্রাণীরা বাচ্চা প্রসব করে না, ডিম পাড়ে। আর কি না, পৃথক মূত্র ও জনন ছিদ্র থাকে না, পরবর্তীতে অবসারণী ছিদ্র থাকে। আর শুক্রাশয় কি? উদর গহ্বরে অবস্থিত। এদের কর্ণছত্র ক্ষয়প্রাপ্ত, আর আঙ্গুলগুলি লিপ্ত পদ গঠন করে। আর ন্যাসাল ও প্রিম্যাক্সিলা বর্ধিত হয়ে চঞ্চু গঠন করে। উদাহরণ কি? হংসচঞ্চু বা প্ল্যাটিপ্লাস, তারপরে একাইরোনা ইত্যাদি। আর একটা যে উপশ্রেণী রয়েছে সেটা কি? থেরিয়া। থেরিয়ার বৈশিষ্ট্য কি? এরা ডিম পাড়ে না, এরা শাবক প্রসব করে। আর স্তনগ্রন্থি বৃন্তযুক্ত হয়। আর গোপিনী 2টি সরাসরি মূত্রাশয়ে উন্মুক্ত। কর্ণছত্র সুস্পষ্ট। আর কি এদের
এদের কি রয়েছে, মানে কি বলবো, ইউথেরিয়া আর মেটাথেরিয়া, এটা দুটো অংশ, ইউথেরিয়া আর মেটাথেরিয়া। এই থেরিয়ার এই মেটাথেরিয়া কি না, মেটাথেরিয়া হচ্ছে শাবক অপরিণত অবস্থায় জন্মায়। এখানে লিখে দিস কি কি। এই থেরিয়ার আবার দুটো পার্ট, এক হচ্ছে মেটাথেরিয়া আর এক হচ্ছে ইউথেরিয়া। শাবক অপরিণত অবস্থায় জন্মায় এবং স্ত্রী প্রাণীদের মার্সুপিয়াম নামক থলির মধ্যে পরিণত হয়। আর স্তনগ্রন্থি বিন্দুযুক্ত স্তনগ্রন্থিতে মার্সুপিয়ামে উন্মুক্ত হয় আর কি এনালটোয়াইক প্লাসেন্টা অনুপস্থিত, যেমন ক্যাঙ্গারু ইত্যাদি। আর ইউথেরিয়ার ক্ষেত্রে কি হয়, ইউথেরিয়ার ক্ষেত্রে প্রাণীদের অ্যালান্টোইক প্লাসেন্টা গঠিত হয়। আর স্ত্রী প্রাণীরা পূর্ণাঙ্গ ও পরিপুষ্ট শাবক প্রসব করে। বায়ু ও মূত্রজনন ছিদ্র পৃথকভাবে অবস্থিত থাকে। আর গ্রীবাদেশের কশেরুকার সংখ্যা 7টি। সেরিব্রাল হেমিস্ফিয়ার ও সেরিবেলাম সুগঠিত। সেরিব্রাল হেমিস্ফিয়ার ও দুটি কর্পাস ক্যালোসাম দ্বারা যুক্ত হয়, যেমন গিনিপিগ, মানুষ, বাদুড় ইত্যাদি। তো এই গেল পুরো টোটাল অ্যানিমেল কিংডমের চ্যাপ্টার, মানে টোটাল আমরা জেনে নিলাম কডাটা শুরু করে কডাটার ভাগগুলো, তারপরে ভার্টিব্রাটার ভাগগুলো ইত্যাদি সবগুলোই জেনে নিলাম। তো আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। তো যেখানে যেখানে অসুবিধা হয়েছে তো সেগুলো নোট ডাউন করে কমেন্ট সেকশনে জানিও। আর যেটা বুঝতে পারোনি বা বুঝতে অসুবিধা হয়েছে সেটাও নোট ডাউন করে জানিও। হ্যাঁ, আজকের ক্লাসটা একটু হয়তো স্পিডি করালাম, তো তোমাদের যদি কোথাও কোনো প্রবলেম হয়ে থাকে সেটা জানাতে পারো কমেন্ট সেকশনে। আর তো হ্যাঁ, এই চ্যাপ্টারটা আজ আমাদের শেষ হয়ে গেল। এখন আপাতত এর নেক্সট ক্লাসে ভাবছি কোনো একটা নতুন চ্যাপ্টার তো শুরু করব। কি চ্যাপ্টারটা শুরু করা যায় তোমরা যদি পারো বলো, সাজেস্ট করো, তোমাদের ইচ্ছা মতোই আমরা চ্যাপ্টার শুরু করতে পারি। তো ব্যাস আজকের ক্লাসটা ব্যাস এইটুকুই, তোমরা লিখে জানিও কেমন লাগলো তোমাদের। আর ক্লাসটা বেশি করে শেয়ার করে দাও যাতে তোমাদের সাথে সাথে আরো সবাইও দেখতে পায়। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটা প্রেস করে দাও যাতে ক্লাস দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে ফার্স্ট নোটিফিকেশন চলে যায়। আর হ্যাঁ, আর পুরো টোটাল চ্যাপ্টারটা করলাম। এবার তোমরা জানিও যে তোমাদের এই পুরো টোটাল চ্যাপ্টারের সম্পর্কে একটা শুধু কোশ্চেন অ্যান্সার ডিসকাস বা ডাউট ক্লিয়ারিং ক্লাস আনবো কিনা, নাকি আমরা নেক্সট ক্লাসে চলে যাবো। তো ব্যাস আজকের ক্লাসটা এইটুকুই। বেশি বেশি করে শেয়ার করো ক্লাসটিকে আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। স্টে ব্লেসড।